আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্যই তো এই 3 মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথাবার্তা আইন মতো আসে না। আজকে সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে, অনেক বলছে আর কতদিন মার খাবেন এভাবে, এবার ঘুরে দাঁড়ান। কি ঘুরে দাঁড়াবেন আপনি? আপনি যা করেছেন ঘুরে দাঁড়ান তো আছে। এজন্য উস্কানিতে কেউ যেন আবার পা দিয়ে না। অনেক বসে বসে কলা খায়, কফি খায়, চা খায় আর উস্কানি দেয়। উস্কানিতে পা দিলে কি হয় দেখেন নি? কথা বলছে পেছনে সব বাংলার মতো হয়ে গেছে। এত পিটানো পিটিয়েছিল প্রশাসন আরবিতে, উস্কানিতে পা দেবে না। ওই সময় সন্তান যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। ও বসে আসবে কি করে? কাজ সব শেষ করে দিয়েছে। এই জন্য আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না। এই যে তাবলীগ জামাতে 2 গ্রুপে ফলসে মারামারি। কিসের 2 গ্রুপ? যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে, ওই গ্রুপ না, ওই উস্কানিতে পা দিয়ে তারা মানুষ জবাই করছে। এই জন্য আহ্বান জানাবো, এই হত্যার দ্রুত বিচার যেন দেশের দায়িত্বে যারা আছে তারা করে, নয়তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে। বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল, সেই লোক আমার সাথে জেলে ছিল, খুলনায় বাড়ি। 30 বছর এখন জেল কাটা লাগবে। ও আপনার দল তো দেখছে না, আপনাকে কেউ দেখেন আপনাকে। ভেতরের অবস্থা আমি 3 বছর থেকে যা দেখলাম এইটা। 8 জনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন, যদি একবার 4 দেওয়ালের মাঝে যান না, বাপ বলার সময় পাবেন না। আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায়, ভেতরের অবস্থা যে কত করুণ খারাপ এটা আমি দেখেছি। এই জন্য আহ্বান জানাবো, বাংলাদেশে কেউ কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমির সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফাসাদ সৃষ্টি করবে না। এই নির্দেশ কার? বলেন। চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্য। এখন সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সংস্কার চলছে। যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন, এটা হাত দিয়েছে দেখতে পাচ্ছি। কোরআনে কারিমের সূরা ফুরকানের 77টা আয়াত আল্লাহ দিয়েছেন, এর ভিতরে 73টা ধারা আছে। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? সুতরাং এই দেশে যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই, সূরা ফুরকানের 73টা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন অন্ধকারে হাত তোলেন তো দেখি। দেখাও তো যাচ্ছে না, বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ যেন বলছে না সারা বাংলাদেশ থেকে এরকম আওয়াজ উঠলে, যেহেতু 96% আমরা মুসলমান, আশা করছি যিনি দায়িত্বে আছে তিনি একজন মুসলমান। আজকে দেখেন কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেখে মনে হচ্ছে না একজন সেরকমই। সুতরাং ওনার এই টুপির এই মর্যাদাও রাখা লাগবে। এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কোরআনে কারিমের এই সংবিধান চালু হোক। আগস্টের 5 তারিখে জরিপ পেয়েছিলাম, ওর আগে জানতাম, দেখেছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে জরিপ পেয়েছি, বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআন এদেশে কায়েম হোক। কথা বলো না কেন? এজন্য আমাদের সবার প্রাণের দাবি। 53-54 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম, কাঙ্ক্ষিত মানের সুখ আমরা কেউ পাইনি। এসি বলেন, এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে, বিশেষ করে 73টা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমি তাফসীর পড়ে বুঝেছি 73টা ধারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কায়েম হলে এদেশে একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন, আমরা যেন দেখে মরতে পারি। বলেন আমিন।
দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরি আয়াত। সূরা সূরার ভেতরে আল্লাহ জানিয়েছেন জনস্থলে যে বিপদ মুসিবত গুলো তোমাদের উপরে আসে সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। অধিকাংশ গুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়াফু আন কাসীর। যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এই জন্য বাংলার মানুষেরা আমাদের হেফাজত করা লাগবে আমাদের জীবনটাকে। আমরা এমন কোন অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। বিশ্বনবীকে যেদিন তিনি নিয়ে উঠছিলেন ফেরেশতা জিবরাইল, মেরাজে যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপীলিকা উঠতেছে। এটা তাফসীরে কাবীরের থেকে বলছি। পিপীলিকা উঠতেছে কালো কালো, আবার কিছু কালো কালো পিপীলিকা নামতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল এগুলো যে ওঠে নামে কি? ফেরেশতা বলে, হে রাসূল, আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গুনাহগুলো উঠতেছে আল্লাহর কাছে। আর ওই যে কালো কালো পিপীলিকা নামে গনার বদৌলতে আল্লাহ আযাব পাঠাচ্ছে তাদের উপরে। মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে যে ধরনের গুনাহ করে অপরাধ করে ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে। ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি কি নিলাম? আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাযিল হলে আমি টিকতে পারি না। এর ব্যাখ্যায় আমি দিয়েছি সূরা নমল 52 নম্বর আয়াতটা 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে কাবীরে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, এই কি এখানে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ না আর বসে না চলে যান। আরে ভাই নামাতে এত দেরি করেন কি করেন? আপনার হাতে লাঠি কি করেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন গায়রি বুয়ুত বহু বচন। তিলকার আগে খা আছে। আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এই সেই এই জবাব দেন না। এই সেই ঘরগুলো শূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা যদি লূত আলাইহিস সালামের জামানার ঘটনা কেন্দ্রিক নাযিল করা, আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আল্লাহ নতুন করে আবার নাযিল করেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর, এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি। এটাতে কত বাস্তব তার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এটাই না এমপি টগর মিয়ার বাড়ি। আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে, জনশূন্য। আমার মনে হয় জিন ভূত ওখানে থাকতে ভয় পায়, কারণ গণ টয়লেট এখন একটা টয়লেট হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিসন্ধি করত, জুলুম করত।
কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে, কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে, ঘর থেকে ষড়যন্ত্র করতে বসে বসে। আল্লাহ বলেন যত জায়গায় এগুলো হয়েছে বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি। আমি 600 পৃষ্ঠা থানার খবর জানি বাংলাদেশে, থানায় আমি গেছি, এই 3.5 মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ জালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই, সবগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এখন এগুলো বানিয়েছে কে? না, ফাকুতিবা দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নাম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। প্রতিটা বছর এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। আপনি সারা দেশে জালেমের বাড়ি বসিয়ে রাখেন, ভেঙেছে কে একজনের নাম পাবেন না। একবার বসে রাখেন। আমরা যারা রংপুর বিভাগ আমি জানি না, খুলনা বিভাগের কথা বলছি, জালেমদের বাড়ি ধরার নেই, সবগুলো এখন জাতীয় টয়লেট। এমনি এমনি এগুলো হয়নি। আল্লাহ বলেন বিমা যালামু, এখানে বসে জুলুম করতে, জুলুমের দুর্বিসন্ধি করতে এরা। ইন্না ফি যালিকা লাআয়াতান লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষায়। এদের এত বড় 15 বছরের কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামী 5 বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে এই দুর্বিসন্ধি আটতেছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। কথা বলেন না? অনেকে কিন্তু ধান্দায় আছে যে থালা হাতে হাতে পায় দেখেন কি করি। কি করবেন আপনি? জালাল ভাই তো টাচ দিয়েছিল, জুলুম যারাই করবে পৃথিবীতে তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে। এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ তুলে দিতে পারে, আপনি টের পেয়েছেন 15 বছর ওদের শিকড় কত নিচে নেমেছিল। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল, টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন, একজনকেও পাবেন না। এই কথা বলেন না। হানিফের এত সুন্দর সাজানো গোছানো বাড়ি, আপনি এখন যে দেখেন ওটা এখন টয়লেট। কারণ টয়লেট করবে যেখানে বসে, টয়লেটের ব্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কোথায় করবে জায়গা পায় না, ইটও তো নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে